বদদোয়া মানুষের জীবনে যে কত বড় প্রভাব ফেলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটি বাস্তব কাহিনী আজ তুলে ধরব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফার গভর্নর ছিলেন। কুফাবাসী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ শুনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে অপসারণ করে এবং তার স্থলে নতুন হাকিম নিযুক্ত করলেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কুফাবাসীর অভিযোগ ছিল এই যে তিনি সঠিকভাবে সালাত আদায় করাতে পারতেন না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন। তাকে জিজ্ঞেস করলেন, হে আবু ইসহাক, কুফাবাসীরা যে অভিযোগ করেছে আপনি ভালোভাবে সালাত আদায় করাতে পারেন না, তা কি ঠিক? তিনি জবাবে বললেন, আল্লাহর কসম, আমি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করাতেন তাই আদায় করিয়েছি, তাতে কোনো প্রকার কম বেশি করিনি। ঈশার প্রথম 2 রাকাতে কিরাত লম্বা করি এবং শেষ 2 রাকাতে ছোট করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু ইসহাক, আপনার ব্যাপারে আমার বিশ্বাস এতটাই যে আপনি তাদেরকে সুন্নাত ভিত্তিক সালাত আদায় করাতেন। অতঃপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক ব্যক্তিকে কুফার উদ্দেশ্যে রওনা করালেন। সেই ব্যক্তি কুফাবাসীর দ্বারে দ্বারে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করল। একজন ব্যক্তি বাদে কুফাবাসী সবাই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করল। যে লোকটি তার নিন্দা করল তার নাম ছিল উসামা বিন কাতাদা। তিনি আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 3টি অভিযোগ দায়ের করেছিলেন। একটি হচ্ছে সাদ যুদ্ধে যেতেন না, দ্বিতীয়টি হচ্ছিল গনিমতের মাল সমানভাবে বন্টন করতেন না, তৃতীয়টি ছিল ইনসাফের সাথে বিচার করতেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভিযোগ শুনে বললেন, আল্লাহর কসম, তোমার 3টি অভিযোগই মিথ্যা, আর এই মিথ্যা অভিযোগের কারণে আমি তোমাকে 3টি বদদোয়া দিচ্ছি। হে আল্লাহ, তোমার এই বান্দা যদি মিথ্যাবাদী হয়, রিয়াকারী ও শুহরতের জন্য দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে তার বয়স বৃদ্ধি করে দাও, তাকে দীর্ঘ গরিবী হালত দাও, তাকে ফিতনায় পতিত করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদদোয়া ব্যক্তির উপর লেগে যায়। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে সে বলতো, আমি এক বৃদ্ধ ব্যক্তি, আমার অভাব অনেক বেড়ে গেছে, আমাকে ফিতনায় ফেলা হয়েছে, সাদের বদদোয়া আমার উপর লেগেছে। রাবি আব্দুল মালিক বর্ণনা করেন, আমি ওই ব্যক্তিকে দেখলাম বার্ধক্যের কারণে তার চোখের পলক পড়ে যায় এবং সে যুবতী মেয়েদের চোখ মারত। অর্থাৎ এটা ছিল তার বদদোয়ার একটা ফল। সে যখন বৃদ্ধ হয়েছিল তখনও সে যুবতী মেয়েদের দিকে চোখ মারত এবং সমাজে এটা নিয়ে তাকে অনেক অপদস্থ করা হয়েছিল।